মন্দির থেকে বেরিয়ে এখন দুজনেই বেশ বিধ্বস্ত। আসলে কি হয়েছে বলুন তো? আমরা যখন মন্দিরে ঢুকলাম তখন কিন্তু জগন্নাথ দেবের দর্শন বন্ধ ছিল। ওই সময় চলছিল জগন্নাথ দেবের গোপাল বাল্লাবা পূজা, মানে জগন্নাথ দেব সকালে জলখাবার খাচ্ছিলেন। দর্শনের জন্য আবার দরজা খোলা হয়েছিল 9:30 থেকে। সেই জন্য 8টায় মন্দিরে ঢুকে আমরা 1.5 ঘন্টার মতো দাঁড়িয়েছিলাম। অবশ্য হাতে সময় থাকায় মন্দিরটিকে ভালো করে ঘুরে দেখতে গিয়ে প্রথমবার জীবনে জগন্নাথ দেবের রান্নাঘরে ঢোকার সুযোগ পেয়েছিলাম। এই রান্নাঘরটি দেখতে গেলে 20 টাকার টিকিট কেটে ঢুকতে হয়। এরপরে 9:30টার সময় যখন জগন্নাথ দেবকে দর্শন করার জন্য মন্দিরের দরজা খোলা হলো, তখন ভেতরে প্রবেশ করে সে এক হুলুস্থুলুস অবস্থা। বাইরে আমরা কিন্তু সবাই লাইন দিয়েই দাঁড়িয়েছিলাম, কিন্তু যেই মুহূর্তে মন্দিরের দরজা দিয়ে দর্শনের জন্য ভিতরে প্রবেশ করলাম তখন থেকে শুরু হয়ে গেল ধাক্কাধাক্কি আর ঠেলাঠেলি। এত ঠেলাঠেলি হচ্ছিল যে হাত দুটো জোর করে যে প্রণাম করব সেটাও করতে পারছিলাম না। আমার সামনেই জগন্নাথ দেবের আরতির থালায় হোমের আগুনটি জ্বলছিল। ভিতরে এতটাই ঠেলাঠেলি হচ্ছিল যে আমার মনে হচ্ছিল যে কোনো মুহূর্তে একটা অঘটন ঘটে যেতে পারে। যাই হোক, মনের মতো না হলেও কোনো রকমে জগন্নাথ দেবের দর্শন সেরে একটা টোটো ধরে 10টা 10 নাগাদ আমরা হোটেলে ফিরে আসলাম। ফেরার সময় টোটো ভাড়া নিল 200 টাকা। হোটেলে ফিরে সোজা চলে এসেছি রেস্টুরেন্টে, কারণ 10টার মধ্যেই এনাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটি শেষ হয়ে যায়। রেস্টুরেন্টে ঢুকে আমরা অবশ্য দেখলাম খাবার দাবার অলরেডি ওনারা তুলেই ফেলেছেন। গোটা রেস্টুরেন্টটি তখন প্রায় ফাঁকা। সেদিন ব্রেকফাস্টে আমরা শুধু পেয়েছিলাম প্লেন ধোসা, আলু কাবলি চানার ঘুগনি আর ভার্মিসেলি। খাবারের টেস্ট আমাকে যদি জিজ্ঞেস করেন আমি বলবো বেশ ভালো ছিল।